আরে পায়েল, তুই এখানে? এই গার্ড, তুমি কি কোনো ভদ্রতা জানো না? তোমার সাহস কি করে হয় ম্যামকে নাম ধরে ডাকার? আরে আপনি এমন করে কেন বলছেন ম্যাডাম? জিয়া, এইটুকু বিষয়ের জন্য এত কেন রেগে যাচ্ছ? ম্যাম, আপনার কাছে এটা এটুকুনি বিষয়? আপনার কোম্পানির একজন সিকিউরিটি গার্ড আপনাকে তুই করি করছে, নাম ধরে ডাকছে, এটা কি করে সম্ভব? আচ্ছা সেটা ঠিক আছে, তুমি একটু শান্ত হও এবার। আর আপনি কে? আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে। আরে পায়েল, আমি মনোজ, সেই স্কুলে একসাথে পড়তাম, মনে কর। মনোজ? সরি, বাট আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আরে পায়েল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি মনোজ, যে পুরো স্কুলকে হাসাতাম, মুখ দিয়ে নানান ধরনের আওয়াজ করতাম, নাচ করতাম, আর ওই যে মিমিক্রি। अरे जादू, मैं आ रहा हूँ, मैं जल्दी आ रहा हूँ, इतने बहुत खराब है। মনে পড়ছে না তোর? হ্যাঁ মনে পড়েছে, মনোজ, মনোজ শর্মা। হ্যাঁ। কিন্তু তুই এখানে কি করছিস? আমি তো ভাবতেই পারিনি যে তোকে আমি এখানে এভাবে দেখব। সবই তো ঠিক আছে, কিন্তু তোর একই অবস্থা হলো। তুই সিকিউরিটি গার্ডের জব করছিস কেন? তুই তো ক্লাসে ফার্স্ট হতি। কি আর বলবো পায়েল, ভাগ্যটা খুব খারাপ রে আমার। আমি একটা ভালো জায়গায় চাকরি করতাম, তারপর হঠাৎ করেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তারপর 2 বছর বাড়িতে বসেছিলাম, আর তারপর কোনো জব না পেয়ে আজকে এই সিকিউরিটি গার্ডের কাজ করছি। শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আচ্ছা শোন, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমি এখন আসি। আমি অফিসে ফিরে এসে সবার আগে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তুই মিটিংয়ে যা, আমি এখানেই আছি। ঠিক আছে, চলো জিয়া। চলুন ম্যাম। ভগবান, কি খুশির খবর এটা! আমার বান্ধবী পায়েল এত বড় একটা কোম্পানির বস। ম্যাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? জিয়া বলো। ম্যাম, মানলাম ওই গার্ডটা আপনার বন্ধু, কিন্তু আপনি ভেবে দেখুন অফিসের বাদবাকি এমপ্লয়িজ জানতে পারলে আপনার রেপুটেশনটা কোথায় যাবে? আর তাছাড়া নানান লোকে নানান কথা বলবে আপনাকে নিয়ে, আর আপনাকে যারা এতদিন ভয় পেত তারা তো এখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে। হ্যাঁ জিয়া, কথাটা তো তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি করবোই বা কি বলো? ম্যাম, এক কাজ করুন, ওকে চাকরি থেকে বার করে দিন, আর কেউ জানতেও পারবে না, ব্যাপারটা এখানেই মিটে যাবে। ঠিক আছে, আমি পরে ভেবে দেখছি। ঠিক আছে ম্যাম। চলো। ম্যাম, আমি তাহলে ওনার সাথে মিটিংটা আপনার 10টায় ফিক্সড করছি। পায়েল, তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ মনোজ, আমি ডেকেছি তোকে। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, আর তুই নাকি আমার অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করছিস। তুই জানিস অফিসের বাকি সবাই যখন জানতে পারবে আমার রেপুটেশনটা কোথায় যাবে, তাই তুই আর এই জবটা করতে পারবি না। হ্যাঁ, এই জন্য ম্যাম তোমাকে এখান থেকে বার করে দিচ্ছে, আর নেক্সট দিন থেকে আর আসার দরকার নেই। চলো যাও। পায়েল, তুই এমন কেন করছিস আমার সাথে? আমি কি কিছু ভুল করেছি? এই একটা চাকরি তো আমার কাছে ভরসা। আমার পুরো পরিবার আমার দিকে তাকিয়েই বেঁচে আছে। এখন তারা কি করবে? আর এখন তো আমি কোনো চাকরিও পাবো না। আরে আমি তোকে এটা কখন বললাম যে আমি তোকে চাকরি থেকে বার করছি? তুই আমার অফিসে সিকিউরিটি গার্ডের না, ম্যানেজারের পোস্টে চাকরি করবি। কি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ইনি আর ম্যানেজারের পোস্ট? তুমিই তো আমায় বলছিলে যে ও যদি সিকিউরিটি গার্ডের কাজ করে তাহলে আমার রেপুটেশন ডাউন হবে, আর কোম্পানিটা আমার, তাই আমি আমার বন্ধুকে জব অফার তো করতেই পারি। ম্যাম, ও একজন সিকিউরিটি গার্ড, আর একজন গার্ড কিভাবে ম্যানেজারের পোস্ট সামলাবে? দেখো, কোম্পানিটা আমার, তাই আমি ডিসাইড করব যে এখানে কি হবে না হবে। আর তুমি এটা মাথায় রেখো, কারো সম্বন্ধে পুরোটা না জেনে তাকে নিয়ে কোনো মন্তব্য করতে নেই। আই এম সরি ম্যাম। আর মনোজ, তুই কাল থেকে এই সিকিউরিটি গার্ডের ড্রেস আর পরবি না, কাল থেকে সোজা ম্যানেজারের চেয়ারে গিয়ে বসবি। থ্যাংক ইউ সো মাচ পায়েল, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। আরে এতে ধন্যবাদের কি আছে? বন্ধুই যদি বন্ধুর কাজে না আসতে পারে তাহলে সেটা আবার বন্ধুত্ব নাকি? আর জিয়া, তুমি আমায় একটা কথা বলো তো, তোমার কোনো বন্ধু যদি এই পোস্টে চাকরি করতো তাহলে তাহলে তুমি কি করতে? তুমি কি তাকে চাকরি থেকে বের করে দিতে? আর বন্ধু যদি বন্ধুর হেল্পই না করতে পারে তাহলে সেটা কিসের বন্ধুত্ব? ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ পায়েল। আরে আমি তোকে বললাম না তোকে কোনো ধন্যবাদ জানাতে হবে না? গরিব বড় লোক দেখে আর যাই হোক, বন্ধুত্ব হয় না। ঠিক আছে পায়েল, আসছি আমি।